জীবনে যখন সব কিছু সুন্দরভাবে চলে, কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত হচ্ছে, এরকম সময় হঠাৎ করে একটা বিপর্যয় এলো এবং এমনভাবে বিপর্যয় এলো যা সব শেষ করে দিল। কিভাবে আমরা সেই বিপর্যয়ের সম্মুখীন হই, কি ধরনের প্রতিক্রিয়া আমাদের জীবনে আসে? যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদাই আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদাই আঁকবো, তারি প্রেম আলপনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে, জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে গাইব যিশুর ভজনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের পর্ব থেকে আমরা পুরাতন নিয়মের নতুন আরেকটি পুস্তকের আলোচনা শুরু করব, বাইবেলের পুরাতন নিয়ম থেকে। ইয়োবের বিবরণ হচ্ছে বাইবেলের একটি অসাধারণ ও উল্লেখযোগ্য পুস্তক। বাইবেলে কাব্যগ্রন্থগুলির যে বিভাগ আছে তার প্রথম পুস্তক হচ্ছে এটা। বাকি পুস্তকগুলি হলো গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক, পরমগীত এবং বিলাপ। ইয়োবের প্রত্যেকটি সংলাপ এবং কথোপকথন কাব্যিক। ইয়োবের বিবরণের রচয়িতা কে সেটা জানা যায় না। অনেকে মনে করেন যে এটা মসি রচনা করেছিলেন। এই পুস্তকের রচয়িতা হিসাবে অন্য যে সমস্ত মানুষের নাম উত্থাপন করা হয় তারা হলেন ইসরা, সলোমন, ইয়োব স্বয়ং এবং ইলিহু। হয়তো ইলিহুই এটা রচনা করেছিলেন। এই রচনার আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ বিষয় হলো যে ইয়োব
কোন সময়কালে জীবনযাপন করেছিলেন সেটা জানা যায় না। কেবল তাই নয়, তিনি কোন স্থানে বাস করতেন সেটাও সঠিকভাবে জানা যায় না। যদিও তার বিষয়ে বলা হয়েছে যে তিনি উশ দেশে বাস করতেন, কিন্তু উশ দেশটি কোথায় সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ইয়োবের বিবরণের রচনাকাল খুব সম্ভবত সাধু মসির আগে, কারণ এই পুস্তকে মসির ব্যবস্থা বা যাত্রা পুস্তকে ঘটে যাওয়া কোনো ঘটনার কোনো উল্লেখ আমরা পাই না। ইয়োবের বিবরণ শুরু হয় ইয়োবের বিষয় এবং তার পরিবারের বিষয় একটা ভূমিকা দিয়ে। ইয়োব উস দেশে বাস করতেন এবং অত্যন্ত ধনী ছিলেন। তখনকার দিনে একজন মানুষের পশুর সংখ্যাই ছিল তার সম্পদের পরিমাপ। যার যত বেশি পশু তিনি তত বেশি ধনী। ঈশ্বর তাকে 7 পুত্র ও 3 কন্যা দিয়েছিলেন, কিন্তু তার সন্তানদের সংখ্যা বা তার সম্পদের পরিমাপ এই মহান ব্যক্তির সম্পূর্ণ পরিচয় ছিল না। তিনি 4টি গুণের অধিকারী ছিলেন। তিনি সিদ্ধ ও সরল ছিলেন, ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী ছিলেন। এই 4টি গুণ থাকার কারণে তিনি ঈশ্বরের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। পরে ঈশ্বরকে ইয়োবের এই গুণগুলির উল্লেখ করতে দেখা যায়। ইয়োব নিজে ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী হলেও তার সন্তানেরা কিন্তু জাগতিক সুখ ও আনন্দে দিন কাটাত। 10 ভাই ও বোনেরা একত্রিত হয়ে ভোজন পান করত, কিন্তু ইয়োব তাদের এই জাগতিক ফুর্তি ও আনন্দ সম্পর্কে অবগত ছিলেন এবং ওই কাজে তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছে বলে তিনি মনে করতেন। সেই কারণে তাদের ভোজন উৎসবের পরে তাদের একত্রিত করে তিনি তাদেরকে শুদ্ধ করার জন্য হোম করতেন। ইয়োব এবং তার সন্তানদের পরিচয় দেবার পর আমরা রচনার দৃশ্যপট সদাপ্রভুর সভায় স্থানান্তরিত হতে দেখি। সেখানে সদাপ্রভুর সম্মুখে শয়তানকে দণ্ডায়মান হতে দেখা যায় এবং নিজেদের মধ্যে কথোপকথন করতে দেখি। সদাপ্রভু শয়তানকে জিজ্ঞাসা করেন যে পৃথিবী পর্যটনকালে তার নজর ইয়োবের প্রতি পড়েছে কিনা। শয়তান সদাপ্রভুকে বলে যে ইয়োবের উপরে সদাপ্রভুর কৃপাদৃষ্টি আছে বলেই তিনি এত সৎ স্বভাবযুক্ত। যদি সদাপ্রভু তাকে আশীর্বাদ করা বন্ধ করে দেন তাহলে তিনি সদাপ্রভুকে জলাঞ্জলি দেবেন। সদাপ্রভু শয়তানের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ব্যক্তিগতভাবে ইয়োবের ক্ষতি না করে তার সর্বস্ব হরণ করার অনুমতি দেন এবং দেখতে বলেন যে ইয়োব তাও সদাপ্রভুকে পরিত্যাগ করবেন না। আমরা এই পুস্তকের ভূমিকা এবং রচনার বিষয়ে আসুন বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের বিবরণ নিয়ে আজকের আলোচনা শুরু করব। বাইবেলে 66 খানা পুস্তকের মধ্যে পুরাতন নিয়মে রয়েছে 39টি এবং নতুন নিয়মে আছে 27টি পুস্তক। পুরাতন নিয়মে অন্যতম পুস্তক হচ্ছে ইয়োবের বিবরণ, আর এইটি হচ্ছে পুরাতন নিয়মের 18 নম্বর পুস্তক। যে 5টা কবিতা পুস্তক আছে ইয়োব কিন্তু তার মধ্যে একটি। পুরাকালে ছন্দে ঘটনার বিবৃতি চল ছিল যা আমরা এই পুস্তকের মধ্যে দেখতে পাই। এই পুস্তক থেকে আমরা দেখি যে কে লেখক সে বিষয়ে আমরা জানতে পারি না। অনেকেই বলে থাকেন যে মসি এই পুস্তকের লেখক। কেউ কেউ বলেন ইসরা, সলোমন, আবার কেউ বা বলেন ইয়োব নিজে, কেউ বা বলেন ইলিহু অর্থাৎ ইয়োবের অন্যতম বন্ধু। সে যাই হোক, আমরা এগিয়ে যাই। আবার এই পুস্তক কবে লেখা হয়েছিল সে বিষয়েও কিন্তু সঠিক জানা যায় না। নানা জনের নানা মত। একথাও সঠিকভাবে জানা যায় না যে কোন অঞ্চলে ইয়োব বাস করতেন। ইয়োবের পুস্তক আরম্ভে কেবল পাওয়া যায় যে উশ দেশে ইয়োব বাস করতেন, কিন্তু উশ দেশটা ঠিক কোথায় এ বিষয়ে বিভিন্ন মত আছে। একজন বাইবেল বিশারদ লিখেছেন যে খুব সম্ভব ইয়োব অব্রাহামের পরে যাকবের সময়কার ঘটনা, হয়তোবা ইয়োব যাকবকে জানতেন। অব্রাহামের পরের ঘটনা একথা বলার কারণ হল, প্রথমত ইয়োবের দীর্ঘ জীবন ঈশ্বরের আশীর্বাদ লাভের পর 140 বৎসর অর্থাৎ 4 পুরুষ পর্যন্ত বেঁচে ছিলেন। আদিকালের মানুষরাই দীর্ঘকাল বাঁচতেন। দ্বিতীয়ত আদিকালেই গৃহকর্তা প্রধান পুরোহিত হতেন। তৃতীয় কারণ হিসাবে বলতে চাই, ইলিফস এই নামটা এশৈয়ের বড় ছেলের বংশধর হিসাবে পাওয়া যায়। এইভাবে অনুমান করা হয় যে ইয়োব
যাকবের সমসাময়িক। এবারে আমি আপনাদের কাছে ইয়োবের পুস্তকের মূল বিষয় কি সেই বিষয়ে বলবো। এই বিষয়েও ভিন্ন ভিন্ন আমরা মত পাই, তবে আমরা আমাদের আলোচনার জন্য আমরা 5টা বিষয় বেছে নেব। ইয়োবের পুস্তকে কি কি পাব? প্রথম বিষয় হচ্ছে যে ধার্মিক ব্যক্তি কেন দুঃখ ভোগ করে। আমরা দেখতে পাই যে ধার্মিক ব্যক্তির জীবনে কত যাতনা, অথচ জগতের দিকে তাকিয়ে দেখুন, কত অধার্মিক ব্যক্তি আনন্দে উৎফুল্লে বিলাসিতার মধ্যে দিন কাটাচ্ছে। দ্বিতীয়ত, মনুষ্য সমাজের প্রতি শয়তান যে অপবাদ দেয় তা ক্ষুণ্ণ করা। শয়তান সর্বদা মানুষের বিরুদ্ধাচরণ করছে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে এবং ঈশ্বরের সামনে মানুষের অপবাদ করে চলেছে। তৃতীয়ত, আমরা দেখব এই পুস্তকে মহাধার্মিক ইয়োবের চরিত্র মানুষের সামনে তুলে ধরার জন্য ভয়ানক যাতনা, দুঃখ, ক্লেশের মধ্যেও কেমনভাবে ঈশ্বরকে ধরে রাখা যায়। ইয়োবের জীবন আমাদের কাছে এক আদর্শ স্বরূপ। চতুর্থত, ইয়োবের ধৈর্য শক্তি যে কত, দীর্ঘ সহিষ্ণুতা যে কি, সেই বিষয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এবং দীর্ঘ সহিষ্ণুতার ফল জানাবার জন্য এই পুস্তক লেখা হয়েছে। অপূর্ব এই পুস্তকে ইয়োবের অপূর্ব ধৈর্য, তাঁর দীর্ঘ সহিষ্ণুতা আমাদেরকে আশ্চর্য করে, উৎসাহিত করে। পঞ্চমত এবং শেষ বিষয় হল অনুতাপ। আমরা অনেককে দেখি যাদের জীবনে অনুতাপ এসেছিল, যেমন পুরাতন নিয়মে রাজা মনস্বী শেষ জীবনে অনুতপ্ত। আবার নূতন নিয়মে শাউল, যিনি পরে পৌল নাম পেলেন, তাকেও অনুতপ্ত হতে আমরা দেখি। তবে ঈশ্বর ইয়োবকে মনোনীত করেছিলেন যেন ওই পুস্তক পাঠ করে মানুষ সহনশীলতা বিষয় শিক্ষা লাভ করে। যীশুখ্রিস্ট ব্যতীত আর কোনো চরিত্রে আমরা এই প্রকার সহনশীলতা দেখতে পাই না। আমরা আমাদের যতই ধার্মিক মনে করি না কেন, ঈশ্বর আমাদের কি চোখে দেখছেন সেটা দেখতে হবে। আমাদের ধার্মিকতার বিষয় ভাববাদী যিশাইয় লিখেছেন, যিশায় ভাববাদী পুস্তকের 64 অধ্যায় 6 পদে, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান। এই জন্য আমাদের অনুতাপের প্রয়োজন আছে। বাইবেলে পুরাতন নিয়মে ইয়োবের পুস্তক একটি অনন্য পুস্তক। একজন বলেছেন যে সেকাল ও একালের সাহিত্যে ইয়োবের পুস্তক একটি অতুলনীয় কবিতা পুস্তক। আবার আরেকজন বলেছেন মানুষের কলমে লেখা সর্বাপেক্ষা সুন্দর পুস্তক। মার্টিন লুথার বলেছেন বাইবেলের পুস্তকগুলোর মধ্যে ইয়োবের পুস্তক অতি সুন্দর। আরেকজন বলেছেন ইয়োবের কবিতা অতি উন্নত মানের। আমরা এখন এই ইয়োবের বিবরণ বা ইয়োবের পুস্তকে আলোচনার মধ্যে আসব। আমাদের মনে হবে আমরা যেন নাটক দেখছি বা নাটক শুনছি। এ নাটক হচ্ছে স্বর্গে এবং পৃথিবীতে একসঙ্গে। পৃথিবীর মঞ্চ হচ্ছে উস দেশ। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলবেন এবং প্রথমে আমরা ইয়োবের পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদ পাঠ করে আলোচনায় যাব। 775 পৃষ্ঠায় আমার সামনে যে বাইবেলটি রয়েছে, লেখা আছে ইয়োবের সম্পদ ও বিপদ। উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন। প্রশ্ন আমাদের কাছে এখন আসতে পারে, উস দেশ কোথায় ছিল? হিসাব পাওয়া যায় যে বিলাপের পুস্তক বাইবেলে পুরাতন নিয়মে তার 4 অধ্যায় 21 পদে লেখা আছে এই কথা, হে উস দেশ নিবাসিনী ইদম কন্যে, তুমি আনন্দ করো ও পুলকিতা হও। এই স্থানেই ইয়োবের পুস্তকে উল্লেখিত ইয়োবের বন্ধু ইলিফস বাস করতেন। ঐতিহাসিক জোসিফাস লিখেছেন, আদিপুস্তক তার 10 অধ্যায় 22-23 পদে আমরা দেখি যে নোহের পুত্র শেম
আবার শেমের পুত্র এলম, অসুর, অফক্ষসদ, লুদ ও অরাম। ওই অরামের সন্তান উশ, হুল, গেথর ও মশ। আবার আদিপুস্তক তার 22 অধ্যায় 20-21 পদে আমরা পাই, অব্রাহামের ভাই নাহরের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল উশ। এই উশ পৃথিবীর সর্বপুরাতন নগর, যা আজও বর্তমান, সেই দম্মেশক নগরের প্রতিষ্ঠাতা। এই সব তথ্য থেকে মনে হয় ইয়োব সিরিয়ার মরুভূমিতে কোনো এক স্থানে উস দেশে বাস করতেন। এই মরুভূমিতেই ঈশ্বর শাউলের মনোপরিবর্তনের পর তাকে ঈশ্বরতত্ত্ব শিক্ষার জন্য নিয়ে গিয়েছিলেন। ইয়োবের বিষয়ে বলা হয়েছে তিনি ছিলেন সরল ও সিদ্ধ। কোন বিষয়ে তিনি সিদ্ধ গণিত হয়েছিলেন? ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্কে তিনি সিদ্ধ ছিলেন। আমরা আরও দেখি যে ইয়োবের মধ্যে ঈশ্বর ভীতি ছিল। অন্যান্য মানুষদের থেকে ভিন্ন চরিত্রে তিনি একজন ব্যক্তি ছিলেন। 2-4 পদ যখন পাঠ করি, সেখানে পাই তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মে। তার 7 সহস্র মেষ, 3 সহস্র উষ্ট্র, 500 জোড়া বলদ ও 500 গর্ধপী, এই পশুধন এবং অনেক দাস দাসী ছিল। বস্তুত পূর্বদেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন। তাহার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত এবং লোক পাঠাইয়া আপনাদের 3 ভগিনীকেও আপনাদের সঙ্গে ভোজন পান করিবার জন্য নিমন্ত্রণ করিত। ইয়োবের সংসার ও পথ আমরা দেখতে পাই। তাঁর 7টি পুত্র ও 3টি কন্যা ছিল, তা আমরা জানতে পারলাম। মোট 10টি সন্তান নিয়ে বেশ সুখে তিনি দিন অতিবাহিত করছিলেন। ব্যবসা বাণিজ্য তাঁর ভালো ছিল, আমরা দেখতে পাই। 5,000 মেষ, 3,000 উট। তখনকার দিনে হয়তো মাল বহনের জন্য ঠিকা নিতেন। আবার 500 জোড়া বলদ। চাষবাস কিন্তু সেই তুলনায় ছিল, বোঝাই যায়। 500 গর্ধপী। দুধের ও দুগ্ধজাত বস্তুর ব্যবসাও নিশ্চয়ই ছিল তার। শোনা যায় যে মিশরের রাজকন্যা গাধার দুধে স্নান করতেন। এত পশুপাল ও সম্পত্তি যার, তাঁর দাসদাসীও সেই পরিমাণে ছিল। তবুও দেখছি এত ধনবান হয়েও ঈশ্বরকে কিন্তু তিনি ভুলে যাননি। বরঞ্চ আমরা দেখতে পাই যে ঈশ্বর ভীতিতে ভরা ছিলেন তিনি। দৃঢ়বিশ্বাসী বললে হবে না, অতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। আমরা পৃথিবীর বিভিন্ন কোটি কোটিপতি যারা আছেন এবং অনেকে তৈল ব্যবসায়ীদের সমস্ত সম্পদ যদি একত্রিত করা হয়, মনে হয় অনুমান 4,000 বৎসর আগের সেই ধনী ইয়োবের সম্পদের সমান হবে না। কিন্তু তার মধ্যে গর্ব, দর্প, অহংকার কিছুই ছিল না। তিনি একজন সিদ্ধ, সরল, নম্র মানুষ ছিলেন। ইয়োবের সন্তানদের বিষয় বলা হয়েছে প্রায় তারা ভোজ প্রস্তুত করতেন এবং পরস্পরকে একত্রিত করতেন। আজ এ বাড়িতে হলে আগামীকাল ও বাড়িতে, এইভাবেই চলত তাদের পারিবারিক সহভাগিতা। 5 পদে লেখা আছে 1 অধ্যায় ইয়োবের বিবরণে, পরে তাহাদের ভোজের দিন পর্যায়গত হইলে ইয়োব তাহাদিওকে আনাইয়া পবিত্র করিতেন, আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলের সংখ্যানুসারে হোম করিতেন। কারণ ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন। আমরা শুনেছি যে ইয়োব সিদ্ধ পুরুষ ছিলেন। তাঁর ধার্মিকতার বিষয় আমরা যা শুনি, তিনি নিজের জন্য কোনো প্রকার হোম বলি উৎসর্গের প্রয়োজন আছে মনে করতেন না। কিন্তু তাঁর 10 সন্তান, তারা প্রায় দিনই আনন্দ উৎসব করতেন। ইয়োব ভালোভাবেই জানতেন যে তাঁর সন্তানেরা ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি শ্রদ্ধা দেখাতে পারতেন না। তাদের ঈশ্বর ভীতিও কম ছিল। তাই তাদের আনন্দ উৎসবের মধ্যে
অনেক কিছুই জাগতিকতাও থাকত এবং সেইভাবে ছোট বড় অন্যায় পাপ তারা করে ফেলত। ইয়োব সন্তানদের কথা স্মরণ করে তাদের নিজ গৃহে ডেকে পাঠাতেন এবং পরদিন প্রাতে প্রত্যেকের নাম ধরে তাদের কৃত অপরাধের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করতেন। ইয়োব একটা বিষয় উপলব্ধি করেছিলেন যে বর্তমানকালের সন্তানদের নিয়ন্ত্রণ করা তাঁর পক্ষে বেশ কষ্টকর। আর আমরা সেরকম পরিস্থিতির মধ্যে অনেক পিতামাতা চলেছি। লক্ষ্য করি ইয়োব কি করতেন। ইয়োব প্রত্যেক উৎসবের শেষে সন্তানদের নিজ গৃহে একত্রিত করে তাদের ঈশ্বরের চরণে ক্ষমা প্রার্থনা করে সন্তানদেরকে ঈশ্বরের চরণে সঁপে দিতেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ইয়োবের জীবন দেখে শিক্ষা লাভ করি ধনী কিন্তু অহংকারহীন এবং ঈশ্বর ভয়শীল, যিনি সর্বদা তাঁর সন্তান সন্ততি তাদের আত্মিক জীবনের দিকেও লক্ষ্য রাখতেন। আজকালকার দিনে পিতামাতাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, সন্তানদের আত্মিক জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমরা আসব নাটকের দ্বিতীয় দৃশ্য। এবারে কিন্তু উজ দেশ স্থান নয়, দ্বিতীয় দৃশ্য হল স্থান স্বর্গধাম। ইয়োবের পুস্তকের 1 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। 6 থেকে 12 পদে এই ঘটনা আমরা পাই। লেখা আছে, একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন। তাদের মধ্যে শয়তান উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বেশ্বর চারিদিকে কি বেড়া দেও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদযুক্ত করিয়াছ এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছে। কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো, তাহার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল। এ এক দৃশ্য। ইয়োব অথবা পৃথিবীস্থ কোনো মানুষ সেই দিন সেই দৃশ্য দেখেনি কিংবা জানতেও পারেনি যে স্বর্গে কি ঘটছে। কিন্তু পরবর্তীকালে পবিত্র আত্মার প্রভাবে ইয়োবের পুস্তকে সে বিষয় লিখিত হল, যেন আজ আমরা বুঝতে পারি যে ঈশ্বরের লোকের কি হয়। দেখা গেল যে ঈশ্বরের সন্তানগণ, যারা ঈশ্বরের সৃষ্টজন, স্বর্গে মিলিত হল। আমরা মানুষ হিসাবে তাদের বিষয় বিশেষ কিছু জানি না। যখন সেই দেশে যাব, অনেক কিছু জানতে পারব ও বুঝতে পারব। তবে এইটুকু বলতে পারি, সংখ্যায় তারা অসংখ্য। বাইবেল শাস্ত্র এই কথা বলে, ওই প্রাণীরা মানুষের চেয়ে উন্নত, জ্ঞানপূর্ণ এবং দায়িত্বপূর্ণ প্রাণী। তাদের জন্য নির্দিষ্ট সময় স্থির করা আছে, যখন তাদের ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে হয়, কার্যবিবরণ বা রিপোর্ট দেবার জন্য। তবে একটা বিষয় আমাদের চমকে উঠতে হয়, যখন দেখি যে শয়তান ও ওই স্বর্গবাসী প্রাণীদের সঙ্গে সেখানে উপস্থিত। আপনি যেমন আশ্চর্য হয়ে চমকে উঠেছেন, আমিও প্রথম যখন ওই কথা শুনেছিলাম আশ্চর্য হয়েছিলাম ও চমকে উঠেছিলাম। পরের পদে যখন দেখলাম যে শয়তান ও তার কার্যবিবরণী পেশ করছে, তখন বুঝলাম যে শয়তানের প্রতি ঈশ্বরের এটা নির্দেশ যে সময়ে সময়ে তাকে সেখানে উপস্থিত হয়ে রিপোর্ট দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, শয়তান ছিল কোথায়? কোথা থেকে এলো সে কি নরক থেকে এলো? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন,
আমরা মনে রাখব যে নরকের দ্বার এখনও খোলা হয়নি। নরকে এখন কেউই নেই। প্রভু যিশুর দ্বিতীয় আগমন ও তারপর সহস্র বৎসর রাজত্বের পর ওই নরকের কলোনিটা খোলা হবে। কেননা শয়তান ও তার চেলাদের জন্যই নরক সৃষ্টি হয়েছে। শয়তান বা তার দূতেরা কেউই সে স্থান দেখেনি। আবার প্রশ্ন জাগে, তাহলে শয়তান ও তার দূতেরা বা চেলারা থাকে কোথায়? আজ আমি ও আপনি, আমরা সবাই এই পৃথিবীতে বাস করছি। মনে রাখবেন, শয়তান ও তার দূতেরাও এই পৃথিবীতেই বাস করছে। মনে পড়ছে কি? পবিত্র শাস্ত্র বলছে শয়তান এই পৃথিবীর রাজা। সুতরাং এই পৃথিবীতে শয়তানের কর্তৃত্ব অধিকার অনেক বেশি। বাইবেলের নতুন নিয়মে 1 পিতর তার 5:8 লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। পিতরের চেতনাবাণী আমাদের জন্য। শয়তান তার রিপোর্টে নিজেই বলছে, আমি পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করে এলাম। আমরা এ বিষয়ে আগামী অনুষ্ঠানে আরও শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি, আর আমরা দেখলাম ইসরায়েল দেশের পূর্বস্থিত উশ নামক কোনো একটি স্থানে বসবাসকারী একজন অতি সৎ চরিত্রের এবং ঈশ্বর ভয়শীল মানুষের সঙ্গে পরিচিত হলাম। ইয়োব নামক এই ব্যক্তি প্রচুর সম্পদের মালিক হলেও তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বরও তার সমস্ত কাজকে আশীর্বাদযুক্ত করেছিলেন। তার 10 সন্তান নিজেদের মধ্যে জাগতিক সুখ ও আনন্দের জীবনযাপন অতিবাহিত করলেও ইয়োব নিশ্চিত করতেন যেন তারা তাদের পাপ কাজ থেকে নিজেদেরকে শুদ্ধ করে। এমনই একজন ঈশ্বরের বিশ্বস্ত মানুষের বিষয়ে কথোপকথন করতে দেখা যায় স্বয়ং সদাপ্রভু এবং খুবই আশ্চর্যজনকভাবে শয়তানকে। ইয়োবকে ব্যক্তিগতভাবে নয়, কিন্তু তার সর্বস্ব বিনষ্ট করার অনুমতি সদাপ্রভু শয়তানকে দিয়েছিলেন, তাকে দেখাতে যে সেই সকল কিছু সত্ত্বেও ইয়োব সদাপ্রভুর প্রতি বিশ্বস্ত থাকবেন। আমাদের আগামী পর্বে আমরা দেখব যে শয়তান সদাপ্রভুর কাছ থেকে অনুমতি লাভ করে ইয়োবের প্রতি কী অত্যাচার করলো এবং তার কারণে তার প্রতিক্রিয়াই বা কী হলো। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য আমাদের সামনে রেখেছো। ধন্যবাদ দিই ইয়োবের জীবন থেকে তুমি আমাদেরকে শিক্ষা দিতে চাও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তুমি কৃপা করো যেন তোমার জীবন্ত বাক্যে প্রত্যেকে পূর্ণ হয়ে তোমাকে গৌরব করতে পারে। আমাদের প্রত্যেকের সকল ভাবনা, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো এবং তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আমরা ইয়োব পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের এই বিশেষ ইন্টারেস্টিং আলোচনায় অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে শ্যামলী নাড়ু ও শুভ্রা মল্লিক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।